সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে উবুন্টুতে উবুন্টু বা লিনাক্স বেজ অপারেটিং সিস্টেমে নেটবিনস ইনস্টল করা যায়। তো সবার আগে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার সিস্টেমে জেডিকে ইনস্টল করা আছে কি না। তো তার জন্য আপনাকে টার্মিনালে যেতে হবে, যে লিখতে হবে জাভা সি VRSION। এখানে এই যে আমার এটাতে ইনস্টল করা আছে 1.7। যদি আপনাদের ইনস্টল করা না থাকে তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে sudo apt-get, ফার্স্টে আপডেট করে নিতে হবে। apt-get আপডেট এই কমান্ডটি চালাতে হবে। তারপর আপনাদের যেটা করতে হবে sudo apt-get install openjdk 7jdk এই কমান্ডটি দেওয়ার পর আপনাদের জেডিকে ইনস্টল করতে হবে এই কমান্ডটি দিয়ে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে netbeans.org www.netbeans.org এই ওয়েবসাইট থেকে নেটবিনসের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড সেকশানে, যে এখানে ডাউনলোড সেকশন পাবেন, ডাউনলোড সেকশানে গিয়ে তারপর আপনারা স্ট্যান্ডার্ড এডিশনের জন্য এটা ডাউনলোড করতে পারেন। স্ট্যান্ডার্ড এডিশন আপনার জাভা J2SE এবং GUI অ্যাপ্লিকেশনের জন্য এটা, বা জাভা এন্টারপ্রাইজ এডিশনের জন্য এইটা, সি বা C++, HTML, বা আপনি সবগুলাই যদি একসাথে কাজ করতে চান একই প্ল্যাটফর্মে, তাহলে আপনাকে এই ফাইলটি ডাউনলোড করতে হবে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে কিছুক্ষণের মাঝেই আপনার এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। একটু ওয়েট করুন। হ্যাঁ, তো এইখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, সো আমি এটা ডাউনলোড করলাম না। এটা আমার এখানে ডাউনলোডসের ভেতর আছে যে নেটবিনস 8.0.2 SH। তো এইটা আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটা ইনস্টল করার জন্য ফার্স্টে টার্মিনালে যেতে হবে। টার্মিনালে যে এই যে ডিরেক্টরি, এই ডিরেক্টরিতে আপনাকে যেতে হবে। তখন সিডিতে যেতে হবে ডাউনলোড। ডাউনলোডসের ভেতর আপনার এখন এই নেটবিনস যে শেল স্ক্রিপ্ট ফাইলটি আছে এটি এবার ইনস্টল করা লাগবে। তো এটি ইনস্টল করতে গেলে আপনাকে যে কমান্ডটি দিতে হবে sh, দ্যাট মিনস শেল স্ক্রিপ্টের জন্য sh, তারপর netbeans.h। এবার এটাতে এন্টার করলে আপনার এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, এবার গ্রাফিক্যাল ইউজার মোডে আপনার এখানে ইনস্টলেশন যাবতীয় ইনফরমেশন চাইবে, যে কাস্টমাইজ, এখান থেকে আপনি কাস্টমাইজ করলেও করতে পারেন, নাও করতে পারেন, আপনার ইচ্ছা। আমি এখানে কোনো কাস্টমাইজ করলাম না। তারপর এখানে যেটা হবে, এখানে নেক্সটে ক্লিক করলে উইন্ডোজের মতোই অনেকটা। এখানে লাইসেন্স এগ্রিমেন্ট আছে, আপনি পড়তে পারেন, অ্যাকসেপ্ট করা লাগবে। নেক্সট, এটা হচ্ছে আপনার যে ইউনিট লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে অ্যাকসেপ্ট করতে হবে। এই যে আপনি এখানে হচ্ছে ডিরেক্টরি চুজ করতে হবে যে আপনি কোথায় এটা ইনস্টল করবেন। তো এটা আমার হোম আশিক, আপনি এখানে ব্রাউজ করে অন্য কোনো ডিরেক্টরি আপনি লোকেট করে দিতে পারবেন, আপনার ইচ্ছা। তো আমি এটা আমার হোম আশিক যেখানে ছিল সেখানেই ইনস্টল করতে চাচ্ছি। আমি এটা হিডেন ফাইল আকারে রাখতে চাচ্ছি, যাতে যে কেউ এটা ডিলিট করে না দিতে পারে বা যে কোনো কিছু। এখানে আপনার জেডিকে ভার্সন, কোন জেডিকেতে আপনার এটা কম্পাইল করবে, কোন জেডিকে ইউজ করবে, সেটা আপনার এখানে দেখিয়ে দিতে বলা হয়েছে। তো এখানে যেটা আছে বাই ডিফল্ট সেটাই থাকবে, এটা কোনো চেঞ্জ করার দরকার নেই। আপনারা এটাও করতে পারেন, কিংবা আপনারা এটাও চুজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। নেক্সট, গ্লাসফিশ, এটাও আমি হিডেন করতে চাচ্ছি। এটা হচ্ছে আপনার এন্টারপ্রাইজ এডিশনের জন্য সার্ভার, গ্লাসফিশ সার্ভার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। নেক্সট, চেক ফর আপডেট,
এটি আপনি চেক মার্ক দিয়েও রাখতে পারেন, নাও রাখতে পারেন। এটা চেক করে রাখলে এটা ইনস্টল হওয়ার সময় আপডেট হবে, আর এটা টিক মার্ক দেওয়া না থাকলে পরবর্তীতে আপনি এটা আপডেট করেও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যেহেতু এটা টিক মার্ক দেওয়া থাকলে আপডেট হওয়ার জন্য একটু টাইম নেবে ডাউনলোড হওয়ার জন্য, সো আমি এটা টিক মার্ক না দিয়ে ইনস্টল করলাম। ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, প্রসেসে একটু টাইম নেবে। সো আমি চাচ্ছি যে ভিডিওটি এখানে পজ করার জন্য। নেক্সট ওভারেন্সে আমি ভিডিওটি আবার রিজিউম করবো ইনশাআল্লাহ। এই স্টেপে এসে আপনাকে যেটা করতে হবে, এখানে বলা হচ্ছে যে ইনস্টলেশন completed successfully, contribute to the NetBeans project by providing anonymous users data। এটা আপনি টিক মার্ক দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, আমি না দিয়ে রাখলাম, ফিনিশ। বাস আমার ইনস্টল কমপ্লিট। এবার আপনি এটা ক্যান্সেল করে দিতে পারেন। আর এই যে ফাইলটা, এটা আপনি ডিলিট করে দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমার যেহেতু সেভ করা আছে হার্ড ড্রাইভে, সো আমি এটা ডিলিট করে দিচ্ছি, শুধু রেখে লাভ নেই। সো আমার এই যে এবার এখানে যে আপনি নেটবিনস লিখে সার্চ করুন, দেখবেন যে নেটবিনস চলে এসেছে। সো আপনি এটা ড্যাশে এনে রাখতে পারেন, ডেস্কটপ থেকে এটা আপনি ডিলিট করে দিতে পারেন, এটা শুধু মেমোরি কনজিউম করবে। সো আপনি এখন এভাবে কাজ করতে পারবেন। ল্যাপটপটা তো এত তাড়াতাড়ি